হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ডিসক্রিপশন ও থাম্বনেল দেখে আপনি জেনেই গেছেন আজকের ব্লগটি কেমন হতে চলেছে। আপনারা জানেন যে আমি একজন গার্মেন্টস শ্রমিক। দীর্ঘদিন ধরে আমি গার্মেন্টসে কাজ করি। গার্মেন্টসে কাজ করার পাশাপাশি আমি ইউটিউবে ব্লগিংও করি। কারণ আমার জীবনের স্বপ্নটা অনেক বড়, অনেক বড়। জানি না কখনো এই স্বপ্নটা পূরণ হবে কিনা। তারপরেও আল্লাহ ভরসা, যদি আমার স্বপ্ন কখনো পূরণ হয়েই যায়। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আপনাদের ভাবি যখন শারীরিকভাবে অসুস্থ ছিল, কারণ সে গর্ভবতী ছিল। গর্ভবতী থাকাকালীন সে একটু অসুস্থতা বোধ করছিল, এই জন্য তাকে নিয়ে হাসপাতালে আমি ভর্তি ছিলাম। তো এই জন্য কিছু টাকা আমার ঋণ হয়ে গেছে, প্রায় 40-50 হাজার টাকার মতো আমার ঋণ হয়ে গেছে, বাড়ি ভাড়া, দোকান বাকি, ক্যাশ কিছু টাকা। তো এই ঋণ দেখে আমাকে অনেকেই বলে, তুই তো ঢাকা থেকে পালিয়ে যাবি, তুই তো ঢাকায় থাকবি না। কিন্তু গাইস, আমি মনে করি ঢাকা থেকে পালিয়ে যাওয়া কোনো সমাধান না। কারণ আমি এই ঢাকাতে এসেছি স্বপ্ন নিয়ে, আমার পরিবারকে নিয়ে, অনেক বড় স্বপ্ন নিয়ে। এখানেই আমার স্বপ্ন পূরণ করতে হবে। এই জন্য আমি এই গার্মেন্টসে কাজ করছি। কাজ করার পাশাপাশি আমি ভিডিও করি, ব্লগ করি, ঠিক আছে, আপনাদের সঙ্গে কাজ করি। কারণ আমি জানি হেরে গেলে মানুষ কখনোই মনে রাখবে না, আজ যদি জিতে যাই তাহলে মানুষ আমাকে মনে রাখবে। তো এই ধৈর্য আর এই চেষ্টা নিয়ে আমি কিন্তু এখানে কাজ করছি। মানুষ নানান জনে নানান কথা বলবে, আমি কারো কথায় কান দিই না। কারণ আমার ঘরে তিনটা সন্তান আছে, তাদেরকে আমার মানুষ করতে হবে। যে কোনো মূল্যেই তাদেরকে মানুষ করতে হবে। আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি, আমার সন্তানদেরকে যেন ঘুরে বেড়াতে না হয়। আমি মাসে যে টাকাটা বেতন পাই, 14 থেকে 15 হাজার টাকা বেতন পাই। এর রানিং মাসেও 14 হাজার টাকা বেতন পাবো, আমি পে স্লিপ পেয়েছি। তো এই টাকা দিয়ে ঢাকা শহরে চলা একদম মুশকিল। কোনো রকম করে ডাল ভাত খেয়ে আমি এখানে টিকে আছি। তো তার ভিতরে আমার কিছু টাকা ঋণ হওয়াতে মানুষ আমাকে নানান জনে নানান কথা শোনাচ্ছে। আসলে কি গাইস জানেন, যদি কারো পকেটে টাকা না থাকে তখন মানুষ একদম মূল্যহীন হয়ে যায়, ঠিক আছে, তার কোনো মূল্যই থাকে না। কিন্তু আমি আমার জীবনে কিছু করে দেখাতে চাই। যারা আমাকে আজকে অবহেলা করছে, অবহেলিত করেছে, যারা আমাকে আজে বাজে কথা শোনাচ্ছে, আমি তাদেরকে দেখিয়ে দিতে চাই যে আমি পালাইনি, আমি আমার পরিবারকে নিয়ে এই ঢাকাতেই আছি, এই ঢাকাতেই কিছু করে দেখাচ্ছি। এই যে যে ঘরটা দেখছেন, আপনারা জানেন এই ঘরটা কিন্তু আমার না। এই বাসাটা আমি ভাড়া নিয়ে থাকি। প্রতি মাসে 4400 টাকা ঘর ভাড়া দিতে হয়। তো যে টাকাটা বেতন পাই, আপনারা একটু হিসাব লাগিয়ে দেখবেন, আমি যে টাকাটা বেতন পাই এই টাকাটাই কি এই সংসারটা চলা মুশকিল না? মুদির দোকানে প্রতি মাসে 4 থেকে 5 হাজার টাকা বাকি হয়ে যায়। কারণ আমাদেরকে বাকি খেতে হয়, বাকি খেতে আমরা বাধ্য হই। কি করব? কিচ্ছুই করার নেই, কারণ পরিবারকে তো বাঁচাতে হবে। তারপরে আপনারা দেখেছেন আমার ছেলে হোসাইনকে আমি কিন্তু মাদ্রাসায় পড়াই, তার পিছনে একটা খরচ আছে। মাত্র কেবল সবে মাত্র ভর্তি করে দিলাম, তারা ছেলেটার আমার ভবিষ্যৎ আছে না। আমার মেয়ে দুটো ছোট। তো গাইস, অনেক কষ্ট করে যাচ্ছি, অনেক কষ্ট করেছি নিজের একটু এই কপালটাকে পরিবর্তন করার জন্য, এই ভাগ্যটাকে পরিবর্তন করানোর জন্য। জানি না ভাগ্য আমাকে কেন সাথ দিচ্ছে না, তারপরেও ধৈর্য ধরে আছি। কারণ আমাদের মতো গরিব মানুষের একটাই ভরসা, সেটা হলো আল্লাহ। যে আল্লাহ কোনো একদিন আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবে, সেই ভরসা নিয়ে চেষ্টা করে যাচ্ছি। সো গাইজ, আপনাদের কাছে আমার বিনয় অনুরোধ থাকবে, যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, যারা যারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনছেন, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই ছোটো ভাইকে একটু সহযোগিতা করবেন। আমি কিন্তু আপনাদের কাছে হাত পাতাইনি যে আমাকে টাকা দিয়ে সাহায্য করুন বা আমাকে অর্থ দিয়ে সাহায্য করুন। আর আমি যা কথা বললাম একটা কথাও মিথ্যা বলিনি, আপনারা চাইলে যাচাই বাছাই করে দেখতেও পারেন। তো আপনাদের কাছে আমার অনুরোধটা এই, যে আপনারা একটু দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে একটু কমেন্ট লাইক করবেন। কারণ আপনারা আমার শেষ ভরসা। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন, যদি আমার একটু পাশে থাকেন, তাহলে হয়তোবা আমি আমার এই জীবনটাকে একটু হলেও পরিবর্তন আনতে পারব। কারণ আপনারা জানেন যে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর সে নিজে নিজে কখনো সফল হতে পারে না যদি আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা না পায়। তো আমিও একটু চাই আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট। সো গাইজ,
অনেক কথা মনের অজান্তেই থেকে গেল, অনেক কথা প্রকাশ করতে পারলাম না, অনেক দুঃখ মনের ভিতরেই চাপা রাখলাম। হয়তো কোনো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যেহেতু আপনারা জানেন যে আমি গার্মেন্টসে চাকরি করি, তো আজকে আমি নাইট ডিউটি করে বাসায় এসেছি। তো শরীরটা অনেক ক্লান্ত, আমাকে একটু ঘুমাতেও হবে, আবার নাইট ডিউটিতে যেতে হবে। তো যে টাকাগুলো আমি এ মাসে পাবো, এই টাকা দিয়ে হয়তো বা কারো ঋণ আমি দিতে পারবো না, অনেকে অনেক ধরনের কথা শোনাবে। তো তাদের কথা আমি কানে নেব না, কারণ গরিব মানুষ জন্মই নিয়েছে কথা শোনার জন্য, আর আমাকে কথা শুনতেই হবে, কারণ বর্তমান সময়টাই আমার এমন চলছে। এই জন্য সবার কথা আমাকে কান দিলে চলবে না, সবার কথা শুনলেও হবে না। তো টুকিটাকি করে যতটুকু পারি মানুষকে কম বেশি করে দেওয়ার চেষ্টা করব, কারণ ঋণ খেয়ে আমি কোথাও যেতে চাই না, ঋণ নিয়ে আমি বেঁচেও থাকতে চাই না। আমার জীবনের ইচ্ছা অনেক বড়, আমার স্বপ্ন অনেক বড়, সেই স্বপ্নটাকে আমি পূরণ করবই করব ইনশাআল্লাহ। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, আমার চ্যানেলটাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিজের পরিবারকে নিয়ে। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আল্লাহ হাফিজ।